গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে হচ্ছে পয়লা জ্যৈষ্ঠী, বাংলার জ্যৈষ্ঠী মাস পড়ে গেছে। আর জ্যৈষ্ঠী মাসে পয়লা জ্যৈষ্ঠী আমাদের এদিকে এই ভূত বেরোই বলতে আমি যখন বিয়ের পর থেকে এইদিকে এসেছি, এইদিকে এই জিনিসটা দেখতে পেয়েছি। আমার বাপের বাড়ির পাড়াতে কিন্তু এইসব বেরোতো না। তো তারপর থেকে খুব জিনিসটা এনজয় করি। পয়লা জ্যৈষ্ঠী এলেই আমরা বলি যে আজকে ভূত বেরোবে, মানে নানা রকম সেজে গুজে, কেউ রাধাকৃষ্ণ সাজে, কেউ ভূত সাজে, এরকম করে বাচ্চাদেরকে একটু আনন্দ দেয়, ভয় দেখায়। এইভাবে কোনো বাচ্চা ভয় পায়, কোনো বাচ্চা ভয় পায় না, এইভাবেই। আর ওই যে দেখলে আমগুলো, ওটা সঞ্জয়েরই কোনো ছাত্রের বাড়ি থেকে আর কি দিয়েছে, প্রত্যেক বছরই দেয়, এবছরও দিয়েছে। একদম ফার্স্ট এই পাকা আম এলো আমার বাড়িতে। না, ওই অক্ষয় তৃতীয়ার দিন তো বাজার থেকে কিনে এনেছিলাম, আর নিজেদের খাওয়ার জন্য এই আম এলো আর কি। আর এখানে দেখো এঁচোড়টা, আলু আর এঁচোড় ভাপিয়ে কড়াইতেই আর কি ভাপিয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো রান্না বান্না কমপ্লিট। দেখো ভাত, আর এই হচ্ছে আমার এঁচোড় চিংড়ি। এঁচোড়টা একদম ছোট্ট এঁচোড় ছিল, খুব সুন্দর ছিল এঁচোড়টা। তো দেখো কি সুন্দর একদম লাল লাল কালার হয়েছে, একদম মাংসের মতন খেতে হয়েছে। পেঁয়াজ রসুন তারপরে যা যা মশলা দেয় সেসব দিয়েই করেছি। আর দুবেলার মতনই একদম বানিয়ে নিয়েছি, যাতে দুবেলা হয়ে যায়। আর বানিয়েছি চিংড়ি মাছ আর আলু পেঁয়াজ দিয়ে। টমেটো পড়লে আরও ভালো লাগতো, কিন্তু এটা কোনো মশলা পড়ে না, শুধু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর দই আম এগুলো তো আছেই, মানে খাবার আগে রান্নার একটা পার্ট তো চুকবেই, তারপর আবার এই টেবিলে খাবার সাজানোর আগে মোটামুটি মিনিট 15 এই জোগাড় জানতি করতে লাগে। তো দেখো জামাই আদরে একদম সাজিয়ে নিয়েছি, সঞ্জয়কে দিয়েছি বাটিতে। এই আম কেটে নিয়েছি, একটাই আম কেটেছি। খাবার পরে এই যে গরম পড়লো, এই আম আর টক দই আমাদের একদম কিন্তু রেগুলার। আমার ব্লগ যারা রেগুলার দেখো তারা তো জানবেই যে এইভাবেই গরম পড়লেই আম আর দই আমাদের কিন্তু ভাতের পাতে থাকেই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বিকেলবেলায়, এটা এখন হচ্ছে বিকেলবেলায় চলে এসেছি। আজকে আমার ছেলেকে ম্যাঙ্গো বেনানা মিল্কশেক বানিয়ে দিয়েছি, সাথে কাজু কিশমিশ আর আমন্ড তো আছেই। তো কেমন লাগছে, বেশ হলুদ হলুদ কেশর রং লাগছে। তো চলো ছেলেকে এটা দিয়ে দিই। চলে এলাম পরের দিন, আবার সেই রান্নাঘর থেকেই ব্লগ স্টার্ট করছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি, তেল দিয়ে ভাজবো। কিন্তু আজকে এই উচ্ছেগুলো একটু নতুন স্টাইলে ভাজবো। আমার দিদি আমাকে এই রেসিপিটা বলে দিল, ওদের কোনো একটা অনুষ্ঠানে করেছিল, তো আমাকে বলল যে তুই এইভাবে করে দেখ, উচ্ছেগুলো দারুণ খেতে লাগবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আজকেই ট্রাই করা যায়। তো দিদির থেকেই শোনা রেসিপিটা আজকে ট্রাই করছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো প্রথমেই দেখো উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে অ্যারারুটও দিতে পারো, আর তার সঙ্গে চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়িও দিতে পারো। তো আমি আর চালের গুঁড়ি দিইনি, শুধু আমি কর্নফ্লাওয়ারই দিয়েছি। তো বেশ মুচমুচে হয়েছিল, তবে চালের গুঁড়ি দিলে কিন্তু আর একটু মুচমুচে হতো। আর তোমরা যদি একটু ঝাল ঝাল চাও তাহলে লঙ্কা গুঁড়িও দিতে পারো, ঝাল লঙ্কার গুঁড়ি। তো আমি এইভাবেই বানালাম। আর এইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে বেশ ভেজে নিলাম, ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নিতে হবে। তো বেশ মুচমুচে হয়েছিল, আর খাবার সময় সবারই খুব ভালো লেগেছে। তো এখন 2:26 বাজছে। কালকে তো তোমাদের সামনে আসিনি, তারপর রান্নাঘরে লাইট জ্বালাই, কারণ দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। কালকে তো তোমাদের সামনে আসিনি, একটু জাস্ট ব্যাক ক্যামেরা করে রান্নাগুলো দেখিয়েছিলাম যে কী কী রান্না করলাম। আর আজকেও সকাল থেকে সেরকমই করেছি। এখন ভাবলাম যে না আসি, মাথায় শ্যাম্পু করেছি, আজকে শনিবার মাথায় শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে আবার তেল দিয়ে দিয়েছি, নাহলে না প্রচণ্ড চুলগুলো। আর এখন মনে হচ্ছে যেন প্রত্যেক দিনই শ্যাম্পু করতে হবে,
এমন চুলগুলো সেই বাজে হয়ে যাচ্ছে, চিরুনি সরছে না। মানে যদি চুল ভিজিয়ে স্নান করে নিচ্ছি তাহলে পুরো চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে চুলটা। তো শ্যাম্পু করার পরে মাথায় তেল দিয়েছি তো তাই জন্য এখানটা এরকম হয়ে গেছে, একটু বসা বসা। তো যাই হোক, চুলটা একটা ক্লিপ নিয়েই একদম এলাম ঘর থেকে। এতক্ষণ বেশ একটু রেস্ট নিলাম, ঠাকুর পুজো টুজো দিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখানে রাখি, দেখছিলাম একটু ফোন দেখছিলাম, ফোনে ইউটিউব দেখছিলাম। তো দেখে তারপর এখন বাজছে 2:25। সঞ্জয় এইমাত্র একটু আগেই আর কি 5 মিনিট আগে শুলো, একটু ঘুমিয়ে নিক। আমি খেতে দিতে ওর হয়ে যাবে। ও 10 মিনিটের একটু রেস্ট নিলেই ওর হয়ে যায়, এমন কিছু ঘন্টা খানেকের রেস্ট নিতে লাগে না। কিন্তু একটুখানি যদি না মানে ঘুমোতে পারে তাহলে খুব অসুবিধা হয় পড়াতে। একদম এই দুপুরবেলায় ভাত মানে পেটেই গিয়ে পড়াতে হয়, তো ভাত ঘুম যাকে বলে, বাঙালির ভাত ঘুম তো জানোই। তো যাই হোক, আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখালাম। আমার দিদির কাছ থেকে জেনেছি, মানে কি বললাম যে ফোনে কথাবার্তা হচ্ছিল, ফোন করে কথাবার্তা হচ্ছিল, তো কী কী রান্না করব সেই সব বলতেই দিদি যখন বললো যে এইভাবে বানা, সেই জন্যই এটা ওইভাবে বানালাম। তো একটুখানি আলু দিয়েও এইভাবে বানিয়ে নিয়েছি, ছেলেকে দেবো। একটা আলু দিয়ে এইভাবে বানালাম। আজকে কোনো রান্নাতেই আলু পড়েনি, আলু ছাড়া রান্না হয়েছে। আর এই হচ্ছে সেই মুচমুচে উচ্ছে ভাজা, শুধুই খেয়ে নিচ্ছিলাম, এমন মুচমুচে হয়েছে। দেখছো, বোতলগুলো আমি যখন ভরে রাখবো সবাই জল খেয়ে খালি করবে, কিন্তু খালি হয়ে গেলে কেউ ভরে রাখবে না। যে মুড়ি খেয়েছে কখন সেটাও টেবিলে পড়ে আছে, এই আর কি। কাজ সবাই করছে, কিন্তু কাজের কাজ কেউ করে না। এগুলো আরেকবার করে ভালো করে গুছাতে হবে। দেখো, বিস্কুটের প্যাকেটটা বাইরে বার করে গেছি, ঢালা হয়নি, ঢালার জায়গা নেই, খালি হোক তারপরে। আর বানিয়েছি এই যে, আজকে রান্না সেরকম একটা করিনি, কারণ আলু ছিল না তো, আসলে আলু আনতে অতক্ষণ আমার ধৈর্য নেই। তো এই পটল ঝাল, আজকে পোস্ত দিইনি, শুধুই সর্ষে দিয়ে সাইডে রাখলাম, কারণ ভাতের ঠাকাঠাকি করবো না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো হেভি ফেভারিট। আর এরপরে দই বার করতে হবে, আম কাটতে হবে, এগুলো হচ্ছে একটা এক্সট্রা কাজ। খাওয়ার সময় টেবিল সাজিয়ে বসে দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু কাজও বেড়ে যায়। তো চলো, ভাতটাও এখন উবুর দিইনি, এই যে দেখছো, ভাতটা উবুর দেবো, মাঠটা ঝরিয়ে নেবো, খেতে বসবো, সব যোগাযন্ত্র করে নিই, তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, খাবার দাবার সাজিয়ে নিয়েছি। আজকে 2টো আম কেটেছি, কারণ আজকে আরেকটা বাড়ি থেকে আবার আম দিয়েছে, তাই এবার আম একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আজকে 2টো আম কাটলাম। একটা আম একটু নরম বেশি ছিল বলে 2টো আম কেটে দিলাম। সবার ভাত বেড়ে নিয়েছি। ছেলে এখনও পর্যন্ত ফোনটা রাখতেই পারছে না। তো চলো, খাওয়া দাওয়া করে নিই। উচ্ছে ভাজাটা কেমন হয়েছে খেয়ে দেখি। তো দেখো, আমার ভাতটা ক্যামেরার সামনে মনে হচ্ছে না যেন বাবারই কত চুল, নিজে দেখেই ভাবছি। আমি কিন্তু খুব বেশি হলে 1.5 থেকে 2 হাতা ভাত নিই, কিন্তু দেখো কতটা ভাত মনে হচ্ছে, তাই আমি আবার ওটাকে প্লেন করে দিলাম। আর উচ্ছে ভাজাটা দিয়ে ডাল দিয়ে মেখেছি, ডাল সামান্য একটু নিয়েছি আর কি। তো বেশ মুচমুচে হয়েছে, ভালো লাগছিল খেতে, একটু অন্যরকম। মানে নর্মালি উচ্ছে ভাজা তো মুচমুচে হয় খুব ভালো করে ভাজলে, কখনো করা হয়ে যায়, কিন্তু এইটা বেশ ভালো লাগছিল খেতে। একটা নতুন রেসিপি জানতে পারলাম। বাবারই মনে হচ্ছে সন্ধেবেলা, এটা এখন বাজছে 4:40। শুনেছিলাম জ্যৈষ্ঠী মাসে নাকি আর বৃষ্টি নেই, ঝড় বৃষ্টি কিছু নাকি হবে না। আজকে 2রা জ্যৈষ্ঠী, মানে জ্যৈষ্ঠী মাসের আজকে হচ্ছে 2 তারিখ, কিন্তু দেখো আহা, প্রাণ জুড়ানো একটা ওয়েদার। আজকে বাড়িতে আছি তো ওই জন্য কোনো অসুবিধা নেই, হোক। ছেলের পড়া নেই, টিউশন নেই, আমার বাইরে বেরোনোর নেই, জানলা দিয়ে দেখাচ্ছি। লোডশেডিং হয়ে গেছে যথারীতি। আমাদের তো কিছু, হ্যাঁ যাচ্ছি, আমাদের তো কিছু হতে না হতেই আগে কারেন্টটাকে অফ করে দেয়।
এই যে বাইরেটাই অবস্থা। এই ছাগলটা আবার একা একা তুই ওখানে কেন? দেখো ব্যাটালিয়ান নিয়ে আমাদের ঘরে ঢুকে গেছিল একদম। ঝড় উঠে গেছে, বেচারা কোন দিকে যাবে মনে হয় ভেবে পাচ্ছে না। বাড়ি যা, বাড়ি যা। এই দেখিস ধুলো ঢুকে যাবে চোখে। দেখতে পাচ্ছি, খুলে রাখি। এই দিকটা খুলেছি আর ওইদিকে দরজা জানলা ধারাম ধারাম করতে লেগে গেছে গো। সব ছিটকিনিগুলো দিয়ে রাখি। অন্ধকারে আর কি ভিডিও বানাবো, তবে বেশ প্রাণটা জুড়িয়ে গেল ঠান্ডা হাওয়াটা। হোক, দেখি কতদূর কি হয়। মনে হচ্ছে পাথর পড়ছে, না পাথর পড়েনি, মুঘল ধারে শুরু হয়ে গেছে। আর এদিকে কারেন্টও অফ হয়ে গেছে, আমাদের ইনভার্টার জ্বলছে, একটা ঘরে চালিয়ে রেখেছি। চতুর্দিক থেকে হাওয়া হাওয়া হাওয়া, চতুর্দিক থেকে হাওয়া। বাবা পুরা ধোঁয়াধার বৃষ্টি শুরু হয়ে গেছে, ধোঁয়াধার। আসছিল ছিটা? হ্যাঁ ছিটে আসছিল। দেখো আমার ঘাসটা জ্বালালে এত ঝাপসা হয়ে যায় কেন কে জানে। তোমার ওখানে গার্ড পড়ে যাচ্ছে, কভারটা কভারে গার্ড? না না। কি করছো? পরিষ্কার করলাম, এই তো পরিষ্কার হলো, নোংরা ছিল। হ্যাঁ না না, দড়ি আছে, দড়িগুলো লাগাতে হবে। হ্যাঁ সরিয়ে দে না পর্দাটা সরা দিয়ে ওখানে, আর একটা রড উপরে দিয়ে দিতে হবে। ভালোই। দেখি এদিকে আবার জলের ছিটা আসছে নাকি। আমি ভাবলাম এই ছোটোখাটো পাথর পড়ছে নাকি, ভালো তো দেখা যাচ্ছে না ফোন দিয়ে দিয়ে। একটু একটু জলের ছাঁট আসছে, বেশি না। ঠিক আছে, খোলা থাক। আজ কোনো চিন্তা নেই, আজকে ছেলের টিউশন নেই, বাইরে বেরোনোর নেই। যত খুশি। এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম সবাই মিলে, বেশ ভালো লাগছিল। আর গাছ থেকে আমগুলো ধপা ধপ পড়ে যাচ্ছে। এই যে বৌদি একটা আম দিল, একদম ডাঁসা পুরো আমটা। আর ওরকম কত ঝপা ঝপ আম পড়ে যাচ্ছে, আর বাইরের দিকে পড়ছে, লোকে পাবে। আর একটা পড়লো কিন্তু আওয়াজ পেলাম, কিন্তু খুঁজে পাওয়া গেল না। কাল সকালে উঠা এলে উঠাকে বলতে হবে যে পায় তো উঠা নিয়ে যাবে। এত তেল দিয়ে দিয়েছি শ্যাম্পু দেওয়ার পরে, চুল একেবারে টিকটু হয়ে গেছে। ছেলেকে মিল্কশেক বানিয়ে দিতে পারবো না, কারেন্ট নেই। কারেন্ট না এলে মিল্কশেক বানানো যাবে না। খিদে পেলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আর আজকে পিসি শাশুড়িকে ফোন করেছিল সঞ্জয়, ছেলের পাস করার খুশিতে কালকে পিসি শাশুড়িদেরকে খাওয়ানো হবে। মানে পিসি শাশুড়ি ভাসুর শ্বশুর কাকা শ্বশুর আছে, তো শ্বশুর খায় না, মানে ওদের ওরা বয়স্ক মানুষ, তো তাই রুটি আর তরকা খাওয়ানো হবে। এবার রুটি প্লেন রুটি না হলে রুমালি রুটি। আর আমাদের তো জানাই কপাল রুটি রুমালি রুটি তো পাওয়াই যায় না, সেদিন যেমন পেলাম না। তো পাওয়া গেলে রুমালি রুটি, আর নয়তো প্লেন রুটি, রুটি আর তরকা, এগ তরকা। সাথে একটু মিষ্টি টিষ্টি নিয়ে যাবো, কত সুগারের পেশেন্ট মিষ্টি কে খাবে, তাও নিয়ে যাবো, খায়, অসুবিধা হয়। তো কালকে পিসি শাশুড়িদেরকে খাইয়ে দিই, আর আরেকদিন আমার বোনদেরকে খাইয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো বললো
তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এই ভিডিওটা আর বাড়াবো না, কন্টিনিউ করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাবা ফোন মন অফ করে দিই বাবা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। আবার এই খাটের ওপর উঠে বসে যাই, এখানে বসে থাকবো না, একদম ঘুরঘুটে অন্ধকার। মনে হচ্ছে কোথায় গেল গেটটা, 5:17 আর পুরো মানে অন্ধকার ঘুরঘুটে হয়ে গেছে। প্রকৃতির কাছে কিচ্ছু নেই, প্রকৃতি হচ্ছে সব থেকে ওপরে। চলো টাটা, পরে আবার আসছি, মানে পরে না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা। দেখো বাইরেটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা পরিষ্কার হয়েছে, মেঘ কেটে আস্তে আস্তে ফর্সা হচ্ছে সব কিছু। আর এই যে মিক্সে খেতে পাবে না বলে প্লেট সাজিয়ে দিলাম। লোকজন আসবে, মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি খাবো করে সবাই ফোন করছে বলছে, কিন্তু কেউ আসেনি। তো বাড়িতে মিষ্টি এই যে এনে রাখা আছে, নানান ধরনের মিষ্টি আনা আছে। কোথায় গেল, ওহ খোল, এই যে মিষ্টিগুলো আনা আছে। তো এলে কেউ এলে পাবে, না হলে আমরাই খাবো। আমার তো আছেই মিষ্টির পোকা। এখানে মাছি বসে যাচ্ছে, ঘুমট গরম, আর আমি খাচ্ছি এই যে একটা সন্দেশ, ভিতরে ঠিক ওই কী বলে ওইটা, আমের ওই ইয়ের মতন ঝাল ঝাল। হ্যাঁ কাঁচা আম, কাঁচা আমের ইয়ে ভরা আছে। এই যে কাঁচা আমের এই যে রস ভরা আছে, একদম চকলেটের মধ্যে থাকে না সেরকম। আর এই মিষ্টিগুলো সব আনা আছে লোকজন আসবে বলে, কিন্তু লোকজন আসেনি। মিল্কশেক খেতে পাবে না বলে এনাকে দিলাম। বাবা কি দুঃখী দুঃখী ভাব, দুঃখর অভাব, একদম অন্ধকার গুটগুটি হয়ে গেছিল। এখন তো আর অন্ধকার হওয়ার টাইম হয়নি রে বাবা, রোদ থাকে 5:30। দেখছো কত পরিষ্কার হয়ে গেছে। ছেলে পাস করেছে, সেই আনন্দে সবাই বলছে যাবো মিষ্টি খাবো, যাবো মিষ্টি খাবো। তো মিষ্টি আনা আছে কিন্তু আসেনি, আসেনি বলে আমরাই খাই। আমাদের মিষ্টি খাওয়ার তো অভাব নেই, পোকা, মিষ্টির পোকা আছে। চলো আবার এলাম, ভাবলাম না দেখায় একটুখানি, আলুটা বেশি জ্বালাবো না, কম হয়ে যাচ্ছে। আলু জ্বললেই বেশি গরম লাগে।